আবাসিক ভবনে রুম ভাড়া নিয়ে অনৈতিক কর্মকাণ্ড চলছে দেশের বিভিন্ন স্থানে। এমনকি এরকম হাটাজারির কিছু কিছু স্থানে মাঝে মধ্যে এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে, যার কারণে র্যাব অভিযান চালিয়েছে হাটহাজারির 11 মাইলস্থ একটি ভবনে। এই যে দেখতে পাচ্ছেন, র্যাব এখানে প্রবেশ করেছে। র্যাবের কাছে তথ্য ছিল জনৈক ব্যক্তি ঘর ভাড়া নিয়ে বাইরে থেকে 4-5 জন মহিলা সেখানে রাখেন এবং উঠতি বয়সের ছেলে থেকে শুরু করে যে কোনো বয়সী পুরুষরা সেখানে যান এই অনৈতিক কর্মকাণ্ড করার জন্য। আজকে র্যাব এখান থেকে 2 জন ব্যক্তিকে আটক করেছে, একজন পুরুষ একজন মহিলা। তবে বাকিরা নাকি পালিয়ে গেছে। তাদেরকে আইনানুগ প্রক্রিয়ায় হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হবে বলে র্যাবের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। প্রিয় হাটহাজারীবাসী, যারা আমার ভিডিও দেখছেন বা পরে দেখবেন, এরকম মাঝে মধ্যে বিগত বছরগুলোতে হাটহাজারীতে এই ধরনের ঘটনা ঘটেছে। এর ফলে যারা এই ঘরগুলো ভাড়া দিয়েছে, ওই ভবন মালিক প্রশ্নবিদ্ধ হয়েছেন, তিনি সমাজে চোখে ছোট হয়েছেন। তাই আপনারা যারা ঘর ভাড়া দিচ্ছেন, কাদেরকে ভাড়া দিচ্ছেন, কেন ভাড়া দিচ্ছেন, তাদের বিষয়ে শতভাগ সচেতন হয়ে ঘর ভাড়া দেবেন। তা না হলে আপনি যে টাকা পাচ্ছেন ঘর ভাড়া দিয়ে, সেটা বড় নয়, এই তাদের অনৈতিক কর্মকাণ্ডের ভাগীদার কিন্তু আপনিও হবেন। তাই আসুন আমরা সবাই সজাগ এবং সচেতন হই এবং আমরা যাতে যেন তেন ব্যক্তিকে ঘর ভাড়া না দিই। আর যারা ঘর ভাড়া নিচ্ছেন বা আশেপাশে যারা থাকেন, আপনার আশেপাশে যদি এই ধরনের কোনো প্রকার অনৈতিক কর্মকাণ্ড করে থাকে বা ঘটে থাকে, অবশ্যই থানা পুলিশকে সহযোগিতা করবেন। হাটহাজারীর 11 মাইল এজে পার্সেল অ্যান্ড কুরিয়ারের পেছনে জনৈক মাহবুবের এই বিল্ডিংয়ে এই ঘটনাটা ঘটেছে আজকে, এবং প্রশাসন এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে আমাদেরকে জানিয়েছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।